সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম থাইল্যান্ডের গ্র্যান্ড প্যালেসে। জায়গাটি যেমন রাজসিক, তেমনি নান্দনিক এবং প্রাকৃতিক পরিবেশের এক অনন্য সমাহার। সাথে রয়েছে তাদের ধর্মীয় বিশ্বাসের এক চমৎকার সংমিশ্রণ। আপনারা কিন্তু জানেন যে থাইল্যান্ড এখনও রাজতন্ত্র, রয়্যাল কিংডম অফ থাইল্যান্ড বলা হয়। তো আমরা ইতিপূর্বে কিন্তু অনেক জায়গায় গিয়েছি। আমরা ইন্ডিয়াতে রেড ফোর্ট দেখেছি, আমরা তাজমহল দেখেছি, আমরা ফ্রান্সে গিয়ে ভার্সাই প্রাসাদ সেটা দেখেছি, তারপরে বাস্তিল দুর্গ দেখেছি, ইটালিতে গিয়েছি সেখানে দেখেছি, ইংল্যান্ডে আমরা বেশ কয়েকটি রাজাদের বাড়ি দেখেছি, বিশেষ করে আপনার সর্বশেষ যেটি আর কি বাকিংহাম প্যালেস সেটা তো দেখেইছি। তো প্রত্যেকটা দেশের যে রাজতন্ত্রের একসময় একটা অসাধারণ একটা ইতিহাস ছিল, কিভাবে সাম্রাজ্যবাদগুলো প্রতিষ্ঠা হয়েছে এবং কিভাবে তারা সেটাকে ধরে রেখেছে, তার ইতিহাস কিন্তু এখনও এই ভবনের যে সাজসজ্জা, যে রাজগরিমা সেগুলো কিন্তু বহন করে। তো চলুন আমরা দেখি ধীরে ধীরে এই গ্র্যান্ড প্যালেসের সাথে আবার একটি টেম্পলও রয়েছে। প্যালেস চত্বরে অবস্থিত এই চমৎকার বুদ্ধ মন্দিরের নাম ওয়াট ফ্রা বা এমেরাল্ড বুদ্ধ মন্দির। এটি থাইল্যান্ডের সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে একটি। ভেতরের শান্ত পরিবেশ আর আধ্যাত্মিক আবহ পুরো ভ্রমণটাকে একটা অন্য মাত্রা দেয়। এই চমৎকার প্রাসাদ এবং মন্দিরটি নির্মাণ করা হয় ১৭৮২ সালে। রাজা রামা প্রথম এই প্রাসাদ নির্মাণ করেন। এটি কিনা দীর্ঘদিন থাই রাজাদের বাসভবন এবং প্রশাসনিক কার্যক্রমের প্রধান কেন্দ্র ছিল। প্যালেসের যে বিষয়গুলো আপনাকে সবচেয়ে মুগ্ধ করবে তা হলো এর সোনালী নীল স্থাপত্য, সূক্ষ্ম সূক্ষ্ম নকশা আর দেয়াল জুড়ে বিশাল বিশাল চিত্রকর্ম। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এই টেম্পল এবং রাজপ্রাসাদ দেখার জন্য প্রতি বছর এখানে আসে। এই চিত্রকর্মগুলোর কথাই আপনাদেরকে বলছিলাম। এগুলো দেখতে আমাদের দেশের অনেকটা নকশি কাঁথার মতো লাগে। তবে এগুলো কিন্তু রামাকিয়ান মহাকাব্যের দৃশ্য, যেগুলো কিনা ইতিহাসকে, বিভিন্ন ঘটনাকে, রাজতান্ত্রিক ঘটনাগুলোকে একটি ধারাবাহিক চিত্রের পট পরিবর্তনের মাধ্যমে প্রকাশ করেছে বিভিন্ন যে ভবন, তার ভবনের দেয়ালে দেয়ালে বা বারান্দায় বারান্দায়। আপনারাও চাইলে এখানে আসতে পারেন। এগুলো যারা থাই নাগরিক তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। তবে যারা বিদেশি পাসপোর্ট হোল্ড করে তাদের জন্য ৫০০ বাত করে এন্ট্রি ফি লাগে। অবশ্যই সঙ্গে পানির বোতল রাখবেন, কারণ প্রচণ্ড গরম এখন। থাইল্যান্ডে অত্যন্ত গরম আপনারা জানেন। এবং আপনারা এটা ঘুরে দেখবেন। যারা আপনারা ইতিহাস ভালোবাসেন, রাজপ্রাসাদ, রাজতন্ত্র এবং রাজতন্ত্রের কাহিনী এবং তার সাথে মানুষের জীবন কিভাবে জড়িত, আপনাদের এই জায়গাটি আসলেই ভালো লাগবে। ধন্যবাদ।